नमस्कार बंधुरा आज के भिडियोते आमरा आलोचना करब तुम्हारा जरा 2025 साले आईटीआई एडमिशन नीते चाइছিলে फाइनली किन्तु तुम्हारे आईटीआई एडमिशन शुरू हो गेছে এবং রেজিস্ট্রেশন তোমরা করতে পারবে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কবে তোমাদের লাস্ট ডেট রয়েছে এবং কি কি প্রসেস রয়েছে এবং কি কি হতে পারে এবং চয়েস ফিলিং এবং র্যাঙ্ক কার্ড এবং মেরিট লিস্ট কবে বের হতে পারে আজকে এই বিষয়ে আমরা আলোচনা করব এবং নোটিশ আমরা দেখে নেব যে কবে থেকে তোমাদের লাস্ট ডেট হতে পারে এবং বাড়ানো হতে পারে কি ওখান থেকে শেষ হবে। আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন, এখানে তোমাদের কিন্তু এপ্রিল মে মানে 2 মাস তোমাদের কিন্তু এখানে চলবে এডমিশন। মানে তোমরা যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি তোমরা তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করে নাও রেজিস্ট্রেশন করে। এবং তোমাদের লাস্ট ডেট যেটা রয়েছে এখানে তোমাদের কিন্তু লাস্ট ডেট এখনো জানানো হয়নি, মানে তোমরা এখন নিশ্চিত তোমরা ফর্ম ফিল আপ করতে পারো, এখনো কিন্তু কোনো লাস্ট ডেট দেওয়া হয়নি। যদি আইটিআই থেকে কোনো আপডেট আসে সেক্ষেত্রে আমি তোমাদেরকে তো দেবই এবং কবে লাস্ট ডেট রয়েছে যদি পাবলিশ করে আমি তোমাদেরকে সবার প্রথমে আমি জানিয়ে দেবো। এখন বর্তমানে কিন্তু লাস্ট ডেট দেওয়া হয়নি, তোমরা এখন ফর্ম ফিল আপ করতে পারবে। এবং কোন মাসে তোমাদের মেরিট লিস্ট বেরোবে, তোমরা যে এখন ফর্ম ফিল আপ করবে ধরো তোমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেল এবং তো একটা মেরিট লিস্ট বেরোবে যারা যারা চান্স পেয়েছে তাদের, তো ওই মেরিট লিস্ট কবে তোমাদের বেরোবে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে জুন মাসের মধ্যে কিন্তু তোমাদের বেরোনোর সম্ভাবনা রয়েছে, মানে জুন মাসে তোমাদের সম্ভবত বেরোতে পারে। তারপরে চয়েস ফিলিং এখানে কিন্তু দেওয়া রয়েছে, দেখো চয়েস ফিলিং অ্যান্ড সিট অ্যালটমেন্ট, মানে এখানে তোমরা বুঝতে পারছো যে এক মাসই তোমাদের চয়েস ফিলিং হবে, আবার ওই মাসেই তোমাদের সিট বলে দেওয়া হবে যে কোন ডিস্ট্রিক্টে তোমাদের পড়েছে এবং কোন কলেজে তোমাদের আইটি অ্যাডমিশন হয়েছে সেটা কিন্তু এক মাসের মধ্যেই তোমাদের জানিয়ে দেওয়া হবে। এবং চয়েস ফিলিং তোমরা দেখতে পাচ্ছ এখানে জুলাইয়ের মধ্যে কিন্তু তোমাদের এটাও স্টার্ট হয়ে যাবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট চয়েস ফিলিং, তোমরা যদি ভালোভাবে চয়েস ফিলিং না করতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমরা চান্স নাও পেতে পারো। তার জন্য আমি তোমাদেরকে বলবো ভালো করে চয়েস ফিলিং করবে এবং কিভাবে চয়েস ফিলিং করবে আমি তোমাদেরকে ফুল প্রসেস বলে দেবো এবং কি কি করতে হবে, কিভাবে কলেজ ছাড়াতে হবে সম্পূর্ণ আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তারপর তোমরা দেখতে পাচ্ছ স্পট অ্যাডমিশন, এটা হচ্ছে তাদের জন্যই ধরো তোমরা এখন ফর্ম ফিল আপ করলে ধরো তোমরা আইটিআই ফর্ম ফিল আপ করেছো এবছর, মনে করো যে কোনো কারণে তোমরা আইটিআই ভর্তি হতে পারলে না বা তোমরা ছাড়া পড়ে গেলে বা তোমরা চান্স পেলে না, এরকম ব্যাপার তোমাদের সাথে হয়েছে মনে করো, তো এই সময় কি হয় স্পোর্ট কাউন্সিলিং একটা কলেজে হয়, মানে অফলাইনে স্পোর্ট কাউন্সিলিং হয় র্যাঙ্ক কার্ড হিসেবে, তখন তাদেরকে কিন্তু সুযোগ দেওয়া হয় যারা যারা চান্স পায়নি তাদের জন্য একটা স্পোর্ট কাউন্সিলিং হয়, তাদেরকে সুযোগ দেওয়া হয় এবং ভর্তি হওয়ার জন্য। তো সেটা খুব ইম্পর্টেন্ট, আমি তোমাদেরকে বলে দেবো কবে থেকে শুরু হবে। এখন এইগুলো প্রসেস চলবে, লাস্টে কিন্তু তোমাদের স্পোর্ট কাউন্সিলিং হয়, যারা চান্স পায় না তাদের জন্যই কিন্তু এটা করা হয় এবং কবে কবে আপডেট আসবে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। আর তোমরা তো জানোই আগে এক্সাম হতো আইটিআই ভর্তি হওয়ার জন্য, এখন কিন্তু সেই এক্সাম আর হচ্ছে না। তো আপডেট এটাই ছিল বন্ধুরা, এখনও লাস্ট ডেট কোনো কিছুই বলা হয়নি নোটিশে। এবং মেরিট লিস্ট, চয়েস ফিলিং, স্পোর্ট কাউন্সিলিং এগুলো কিন্তু আমি তোমাদেরকে নিয়মিত তোমাদেরকে আমি আপডেট দিতে থাকবো কবে কি হচ্ছে। এবং বন্ধুরা আমি নিজেও আইটিআই করেছি 2 বছরের ট্রেড নিয়ে, আমি নিজেও আইটিআই পাস করেছি, আমি তোমাদেরকে সম্পূর্ণ হেল্প করব এবং সম্পূর্ণ সাহায্য করব তোমাদের সমস্ত বিষয় নিয়ে। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে অবশ্যই সাহায্য করব। যদি নতুন কোনো আপডেট আসে ডিজিটি থেকে বা আইটিআই থেকে আমি তোমাদেরকে সবার প্রথমে জানিয়ে দেবো। তো চলো বন্ধুরা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।